দুষ্টু কোকিল ডাকে রে বছর জুড়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ও গল্প ভিত্তিক সিনেমা মুক্তি পেয়েছে 50টি। সব তো দেখা সম্ভব নয়। এছাড়া ঢালিউডের সিনেমার প্রকৃত ব্যবসার খবর জানতে পাওয়া কিছুটা কষ্টসাধ্য হওয়ায় সেরা সিনেমা বাছাই করা একটু কঠিনই বটে। তবুও সিনেমার বিভিন্ন মাধ্যম ও দর্শকদের রেটিং এর উপর ভিত্তি করে 2024 সালে সেরা 5টি সিনেমা নিয়ে আজকের এই ভিডিও। তুফান সেরা তালিকার প্রথমেই তুফানের নাম না বললেই নয়। চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই সিনেমা। সিনেপ্লেক্সের 20 বছরের রেকর্ড ভেঙেছেন সাকিব খান। সিনেপ্লেক্সের কর্মকর্তাদের মতে গত 20 বছরে যত সিনেমা প্রদর্শিত হয়েছে তার মধ্যে সেরা এই তুফান। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর 20টি দেশের ব্লকবাস্টার সাড়া পেয়েছেন তুফান। ইতিমধ্যেই তুফান 2 নির্মাণের প্রস্তুতি নিয়েছে। তুফানের দর্শক মনে সাড়া ফেলার অন্যতম কারণ হচ্ছে এর প্লটিং এর ভিন্নতা। তাছাড়াও তুফান সিনেমার 2টি গান আকাশ ও কণার দুষ্টু কোকিল ডাকে রে এবং প্রীতম ও অন্তরার লাগে উড়াধুরা দর্শক মনে সাড়া ফেলেছে। রাজকুমার সেরা তালিকার দ্বিতীয়তে রাখা যেতে পারে শাকিব খানের রাজকুমার সিনেমাকে। চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পেয়েছে হিমেল আশরাফের রাজকুমার। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রা গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি, যা দর্শকদের মনে সাড়া ফেলতে সফল হয়েছে। এছাড়াও বালাম ও কোনালের রাজকুমার গানটিও দর্শকদের কাছে বেশ প্রশংসিত। দেয়ালের দেশ বছরের এপ্রিলে মুক্তি পায় মিশুক মনি নির্মিত এবং শরীফুল রাজ ও শবনম বুবলি অভিনীত দেয়ালের দেশ। দেয়ালের দেশের মাধ্যমে সিনেমা জগতে অভিষেক করেছেন মিশুক মনি। সহজ সরল প্রেমের গল্প বিভিন্ন মাত্রায় অসাধারণ উপস্থিত হয়েছেন এই সিনেমায়। এছাড়া গল্পের সাথে সামঞ্জস্য রেখে নির্মিত বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও গানটি দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে। কাজল রেখা বাংলাদেশ প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। তিনি 400 বছর আগে রূপকথায় ময়মনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে পরিচালনা করেছেন সিনেমাটি। 400 বছর আগের প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকদের আকর্ষণ করেছে। 840 বছরের শেষ চমক হিসেবে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 840, যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক আদলে চলচ্চিত্রটিতে ডিসেম্বরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরিচালকের মতে তার নির্মিত 2007 সালের দীর্ঘ ধারাবাহিকের সিকুয়েল হিসেবে নির্মাণ করেছেন এই সিনেমাটি, যা তার ভাষ্যমতে 420-এর ডাবল আপ 840। সাফা মারোয়া দ্য ড্রামা লাভার